আগামী কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমের দিকে থাকবে। মেনলি স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ। এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব উল্লেখযোগ্য কিছু সেরকম নেই দক্ষিণবঙ্গের জন্য। তাপমাত্রা আগামী 4-5 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী কয়েকদিন সেভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি মাঝে মধ্যে থাকতে পারে 2-1 দিন। তো খুব উল্লেখযোগ্য সেরকম কিছু না, হলেও অল্পস্থায়ী, স্বল্পস্থায়ী এবং হালকা ধরনের। দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। পরবর্তী 4-5 দিনে সেটা বেড়ে 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। অর্থাৎ গরমটা বাড়বে কলকাতা এবং সেই সাথে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বাড়বে আগামী 3 দিন, 12 থেকে 14 তারিখের মধ্যে। বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 থেকে 14 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। কলকাতার ক্ষেত্রে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাত থাকলেও খুব হালকা ধরনের এবং স্বল্পস্থায়ী, ডেলি থাকবে না। মাঝে মধ্যে 2-1 দিন স্বল্পস্থায়ী হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুব উল্লেখযোগ্য কিছু সেরকম নেই। তাপমাত্রা বাড়বে, গরমটা বাড়বে।